হ্যালো গাইস, কেমন আছিস সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গাইস, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমরা এলিয়েনের রহস্য ভেদ করব। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর গাইস, তোমরা যারা যারা এখনো ভিডিওটি দেখছো তারা তারা জলদি করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। গাইস, অনেক দিন পরে আমি আজকে স্টুডিয়ামে এসেছিলাম, কারণ এখানে দেখতে পারছো গাইস, এখানে একটা রেস চলছিল। আর এই রেসটা গাইস আমার আসার আগে শেষ হয়ে গিয়েছে, তাই জন্য গাইস আজকে আর কিছু করার নেই, আমাকে আজকে বাসায় চলে যেতে হবে। আর গাইস এখানে আমারই ভুল, আমিও আসতে চেয়েছিলাম অনেক বেশি সকাল সকাল, কিন্তু শিনচান রেডি হতে গিয়ে ওর স্কুল থেকে আবারও নিয়ে আসতে গিয়ে রেস এদিকে শেষ হয়ে যায়। আচ্ছা গাইস, কোনো সমস্যা নেই, এর পরের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন রেসটা দেখিয়ে দেবো, মানে এখানে আর একটা নতুন রেস হবে। কিন্তু আজকের ভিডিওটা আপনাদেরকে বলে রাখি যে যারা যারা এখনো, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওর ভিতরে আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যেগুলো খুবই ইন্টারেস্টিং। আর আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখো। কিন্তু তার আগে গাইস দেখি এখান থেকে আমাদের মনে হচ্ছে কেউ কল করেছে। আচ্ছা গাইস, হ্যাঁ এখান থেকে কল করেছে, আমরা আরেকবার কলটা ব্যাক করে দিই। এই তো গাইস কলটা ব্যাক করে দিয়েছি। আচ্ছা গাইস, এ তো মনে হচ্ছে টনি আমাকে কল করেছে। আচ্ছা টনি কিসের জন্য কল করেছে সেটা আমি দেখি। হ্যালো টনি, বলো। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে চলে আসো, আমি তোমার জন্য মিলিটারি বেসে বসে আছি। তাড়াতাড়ি করে চলে আসো, অনেক বড় একটা বিপদ আসতে চলেছে আমাদের শহরের উপরে। তাড়াতাড়ি করে চলে আসো, তুমি না হলে কেউ বাঁচাতে পারবে না আমাদের এই বিপদ থেকে। গাইস টনি দেখতে পারছো আমাকে অনেক জরুরি ভাবে একটা কল করে, আর এটা দেখতে পারছো গাইস টনি তো বললোই আমাকে যে অনেক বেশি তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে। গাইস আমার তো মনে হচ্ছে কোনো না কোনো একটা জরুরি কাজ হবে হয়তো বা, তাই জন্য গাইস ও আমাকে এত জরুরি ভাবে ডাকছে। তাই জন্য গাইস দেখতে পারছো আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আর গাইস যে করে হোক আমাকে তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে, কারণ ও মনে হচ্ছে অনেক বেশি তাড়াতাড়ি করছে এটার জন্য। আমাকে তো কে বলছে গাইস এলিয়েন নাকি আমাদের এখানে আক্রমণ করছে। গাইস এলিয়েন আবার কোথা থেকে আসলো? তাই জন্য গাইস ওখানে গেলে আমরা বুঝতে পারবো। তাই জন্য গাইস দেখতে পারছো আমরা এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাবো। ও গাইস দেখতে পারছো এখান থেকে আমরা গাড়িটাতে তাড়াতাড়ি করে উঠে পড়ি। আর গাইস তোমাদের তো বলাই হয়নি একটা কথা, সেটা হচ্ছে তোমাদের জন্য রয়েছে আজকে ভিডিওর ভিতরে একটা দারুণ কুপন কোড। আর আজকের এই কুপন কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে দারুণ দারুণ সব গিফট। তাই জন্য তো জলদি করে তোমরা আজকের এই কুপন কোডটা ইউজ করে ফেলো। আর কুপন কোডটা তোমরা আজকে ভিডিওর ভিতরে পেয়ে যাবা, তাই জন্য গাইস ফুল ভিডিওটা দেখো। এই ভিডিওর ভিতরে তোমাদেরকে যে কোনো জায়গায় কুপন কোডটি দিয়ে দেবো। আর গাইস দেখতে পারছো ফাইনালি আমরা এখান থেকে সবাইকে তুলে নিয়ে এসেছি শিনচান, এবং দেখতে পারছো গাইস এখান থেকে পিছনে আমাদের চপস আছে। তারপরে এখান থেকে দেখতে পারছো আমরা গাড়িটাকে ঘুরিয়ে নিয়েছি। আর কালকে আমরা এখান থেকে খেলা দেখতে আসবো, কিন্তু গাইস আমাদেরকে তাড়াতাড়ি করে এখান থেকে যেতে হবে। তাই জন্য গাইস দেখতে পারছো আমরা গাড়িটা নিয়ে ফাইনালি বাইরের দিকে চলে এসেছি। এখন তাড়াতাড়ি করে আমরা চলে যাই আমাদের মিলিটারি বেসে। গাইস ফাইনালি দেখতে পারছো আমি মিলিটারি বেসের আশেপাশে এই সাইডে চলে এসেছি, এবং দেখতে পারছো গাইস এখন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে এই গাড়িটা নিয়ে ঢুকে পড়বো মিলিটারি বেসের ভিতরে। কিন্তু গাইস আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের তো পারমিশন নেওয়া হয়নি। আচ্ছা যাই হোক, আমি টনির সাথে কথা বলিয়ে দিই, মানে ওখানে গাইস একজন সিকিউরিটি গার্ড আছে, ও তো আমাকে কখনোই ঢুকতে দেবে না এটার ভিতরে, কারণ গাইস এখানে ফুল সিকিউরিটি দেওয়া থাকে, ওখানে অনেক বড় বড় বোমা তৈরি হয়। তাই জন্য গাইস দেখি আমাকে ঢুকতে দেয় নাকি প্রথমে। আচ্ছা গাইস এই তো গাইস চলে এসেছি, কিন্তু গাইস আচ্ছা গাইস ও তো মনে হচ্ছে আমাকে ঢুকতে দেবে না। আচ্ছা যাই হোক, আমি ওর সাথে কথা বলে দেখি। আচ্ছা গাইজ ও আমাকে বলছে কোনোভাবে এখানে ঢোকা যাবে না, তুমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও। আর গাইজ দেখতে পাচ্ছ কতটা ভয়ানকভাবে আমার দিকে গান ধরে আছে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে টনির সাথে কথা বলে দিই, ও এখনও গান ধরে আছে, মনে হচ্ছে আমার কাছে গুলি না করে দিলে হয়। গাইজ ফাইনালি আমি টনির সাথে কথা বলে দিয়েছি, আর ও এটা ভালোভাবে দেখে বলে যে হ্যাঁ এটা টনিরই নাম্বার। এবং গাইজ এরপরে ও আমাকে বলে যে আচ্ছা তুমি ভিতরে যাও, কোনো সমস্যা নেই। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমি আবারও গাড়ির ভিতরে উঠে পড়েছি। এখন তাড়াতাড়ি করে আমরা তাড়াতাড়ি করে এর ভিতরে চলে যাব। গাইজ দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকে পড়েছি, কিন্তু গাইজ আমাদেরকে এখন ভিতরে, আমরা তো এখানে এর আগে কখনো আসিনি, কিন্তু আমাদেরকে এখন এখান থেকে দেখতে হবে যে গাইজ কোথায় আমাদের আর কি এখানে যেখানে টনি আছে। আচ্ছা টনিকে আমি আরেকবার কল করি বলি যে কোথায় আমাদেরকে যেতে হবে। আমরা তো মিলিটারি বেসের ভিতরে ঢুকে পড়েছি, কিন্তু কোন সাইডে ও আছে। আচ্ছা গাইজ দেখতে পাচ্ছি আমরা ফাইনালি এখান থেকে টনির কাছে কল করে দিয়েছি, এবং টনি আমাকে বলে যে এখান থেকে বড় একটা প্লেনের মানে যেখানে প্লেন তৈরি করা হয় গাইজ ওখানে আসতে, মানে একটা বড় চাতাল টাইপের আছে আর কি। তো গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ওখানে চলে এসেছি। এখন গাইজ যেটা করবো সেটা হচ্ছে যে গাইজ এখান থেকে আমরা এই তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আমাদের গাড়িটা। আর ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ এখানে তো মনে হচ্ছে টনি ওর ফুল ড্রেস পরে আছে, মানে আয়রন ম্যানের ড্রেসটা পরেছে গাইজ। আর এখানে তো মনে হচ্ছে আমার কাছে হেল্প চাচ্ছে। হ্যাঁ গাইজ কোনো সমস্যা নেই, আমি এখান থেকে ওকে হেল্প করবো। কিন্তু গাইজ ওকে জিজ্ঞাসা করতে হবে যে কিসের জন্য এখানে আমাকে ডাকলো আর কি সমস্যা আছে। আর এখানে এত বড় একটা প্লেন দাঁড় করানো গাইজ, আমি তো কিছুই বুঝলাম না। আচ্ছা গাইজ ওর সাথে কথা বলে দেখি। আরে ফ্র্যাঙ্কলিন, আমাদের শহরে অনেক বড় একটা ভয়ানক দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি করে এই প্লেনটা নিয়ে ওই বড় পাহাড়ের উপরে চলে যাবে। আমাদের লস অ্যান্টোস শহরে অনেক বড় একটা বিপদ আসতে চলেছে, তুমি একমাত্র ভরসা। তুমি তাড়াতাড়ি করে গিয়ে ওখানে
এলিয়েনরা আছে ওই এলিয়েনদের তাড়াতাড়ি করে গিয়ে তুমি মেরে দিবে, না হলে ওই এলিয়েনগুলো আমাদের উপরে আক্রমণ করতে পারে। আর ওদের কাছে অনেক ভয়ানক অস্ত্র আছে যেগুলো আমাদের এখানে গেলে আমাদের এখানে সবাই মরে যেতে পারে। তাই জন্য তুমি তাড়াতাড়ি করে চলে যাও। আচ্ছা গাইজ, ও তো আমাকে বলছে যে এলিয়েন নাকি আমাদের উপর আক্রমণ করবে। গাইজ ও কিভাবে জানলো এটা? ওর সাথে কথা বলে দেখলাম যে ও বলল যে আমি স্পেসশিপের মাধ্যমে ওই দিক থেকে আসছিল এবং ওখান থেকে ওদেরকে দেখেছে। আচ্ছা গাইজ, এখন যেটা করতে হবে গাইজ সেটা হচ্ছে শিনচ্যানকে আমি বলে দিয়েছি যে তুই এখান থেকে চলে যা, কারণ গাইজ এখন দেখতে তো পারছো আমরা অনেক বড় একটা বিপদের সম্মুখীন হয়ে গিয়েছি। তাই জন্য গাইজ দেখতে পারছো এখন এটা তো আমাদেরকে সলভ করতে হবে। তাই জন্য গাইজ আমি টনির সাথে আবারও কথা বলে নিই এবং ওকে আমি বলিনি যে আমার তো ওখানে যাওয়ার জন্য অনেক বড় মানে কি বলবো গাইজ, ওখানে যাওয়ার জন্য তো অনেক বড় সেফটি নিয়ে যেতে হবে। তাই জন্য গাইজ ও আমাকে বললো যে পাশের রুমে অনেকগুলো সেফটি ড্রেস আছে সেগুলো পরে ফেলো। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা ফাইনালি পাশের এই সাইডে চলে এসেছি এবং দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে আমরা ফাইনালি সমস্ত ড্রেসগুলো পরে ফেলেছি। এখন গাইজ তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে সামনে এবং এখান থেকে আমরা প্লেনটা নিয়ে তাড়াতাড়ি করে চলে যাব, কারণ অনেক বড় একটা মিশনের খোঁজ করতে হবে। তাই জন্য গাইজ তোমরা যারা যারা এখনো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমরা প্লেনে উঠে পড়ছি। শিনচ্যান আমাকে বলছে যে তুমি ভালোভাবে যেও। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি ভালোভাবে যাব এখান থেকে, আর এখান থেকে আমি ভালোভাবে চালানোর চেষ্টা করবো। এই প্লেনটা অনেক বেশি পাওয়ারফুল যেহেতু। আচ্ছা গাইজ যাই হোক, এখান থেকে আমরা এবার ল্যান্ড করে দিয়ে টেক অফ করবো। এই তো গাইজ দেখতে পাচ্ছ আমরা প্লেনটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। এখন গাইজ টেক অফ করবো, আর তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা একটু ঘুরিয়ে নিই। আর গাইজ আমি প্লেনগুলো আগে থেকে চালাতে পারি, কারণ এর আগে টনি আমাকে চালানো শিখিয়ে দিয়েছে। এই তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি এখান থেকে আমরা টেক অফ করে ফেলেছি। এখন গাইজ আমাদেরকে লস অ্যান্টোস শহরের সব থেকে বড় যে পাহাড়টা আছে ওখানে যেতে হবে। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা এখান থেকে পাহাড়ের যাওয়ার জন্য ম্যাপে থেকে লোকেশনটা দেখে নিচ্ছি। আর গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের এই প্লেনটার উপরে আক্রমণ করে দিয়েছে ওই এলিয়েনগুলা। গাইজ এলিয়েনগুলাই তো মনে হচ্ছে আক্রমণ করছে। আচ্ছা গাইজ ওই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওখানেই আছে গাইজ এলিয়েন। আচ্ছা গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে তাড়াতাড়ি করে ওই পাহাড়ে চলে যেতে হবে। ওই গাইজ দেখতে পাচ্ছেন পাহাড়ের ওই সাইড থেকে বোম আসছে অনেক বড় বড় আমার মনে হচ্ছে। আচ্ছা গাইজ তাড়াতাড়ি করে এখন যাওয়ার পালা চলে এসেছে। এখন গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে গাইজ কি হচ্ছে গাইজ প্লেনটা তো কন্ট্রোল করতে পারছে না গাইজ। গাইজ প্লেনের তো মনে হচ্ছে ফুয়েল শেষ হয়ে গিয়েছে। আমার তো মনে হচ্ছে গাইজ প্লেনটা তো এখনই ক্র্যাশ করবে। গাইজ তাড়াতাড়ি করে এখান থেকে আমাকে ঝাঁপ দিয়ে দিতে হবে। ও গাইজ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফাইনালি ঝাঁপ দিয়ে দিয়েছি। আর গাইজ কতটা মারাত্মকভাবে এখান থেকে প্লেনটা ক্র্যাশ করলো। আর গাইজ এখন দেখি আমাকে তো এখান থেকে পাহাড়ের উপরে ঢুকতেই হবে, কারণ গাইজ পাহাড়ের উপরে এলিয়েনগুলো আছে মনে হচ্ছে, যেহেতু ওরা আমাকে বলেছে, ওরা তো এটা মিথ্যা বলবে না, পাহাড়ের উপরে আছে। আর গাইজ এটা আমি জানি আগে থেকে, কারণ এটা হচ্ছে লস অ্যান্টোস শহরের সব থেকে বড় গাইজ পাহাড়। আর গাইজ দেখতে পাচ্ছ সামনে প্লেনটা কতটা ভয়ানকভাবে ভেঙে গিয়েছে। আচ্ছা গাইজ যাই হোক, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা তাড়াতাড়ি করে সামনে চলে যাই আর দেখি ওখানে আসছে নাকি সত্যি সত্যি বলে এলিয়েন। ও গাইজ দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরে আমরা উপরে চলে এসেছি, কিন্তু গাইজ এখানে তো সত্যি সত্যি এলিয়েনগুলো আছে। আর গাইজ দেখতে পাচ্ছ আমাকে এখান থেকে লুকাতে হবে, ওরা কোনোভাবে আমাকে দেখে ফেললে অনেক বড় একটা ঝামেলা হয়ে যেতে পারে। আর গাইজ এখানে অনেক বেশি তাপ, কারণ গাইজ এটা অনেক বড় একটা পাহাড়। আচ্ছা গাইজ এখন এখান থেকে এদের উপর আমি গান চালিয়ে দেবো। ও গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে জুম করে নিয়েছে, আর ওরা এখান থেকে দেখছে যে কেউ আসছে নাকি। গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে 2-3টাকে মেরে দিয়েছি। আচ্ছা গাইজ এখান থেকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাইজ ওরা কেউ এখনও টের পায়নি। আর গাইজ ওরা তো মনে হচ্ছে এখান থেকে কিছু একটা করছে। আচ্ছা গাইজ এখান থেকে আরও একটা এলিয়েন আছে সামনে, তাড়াতাড়ি করে এদেরকেও মেরে দিতে হবে গাইজ। এই তো গাইজ দেখতে পাচ্ছ এদের দুইজনাকে মারা হয়ে গিয়েছে। এখন গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন তাড়াতাড়ি করে আমরা উপরে চলে যাব এবং দেখবো গাইজ ওখান থেকে যে কোনো ধরনের সমস্যা আছে নাকি উপরে। আচ্ছা গাইজ ওখানে তো মনে হচ্ছে অনেক। আচ্ছা গাইজ তাড়াতাড়ি করে আমরা উপরে চলে যাই। আরে গাইজ এখানে তো একটা এলিয়েন চলে এসেছে গাইজ, এবার এরকম করছে কেন গাইজ? এই এলিয়েনটা তো মনে হচ্ছে কিছু বলবে আমাকে। আর এই গাইজ এই এলিয়েনটা যাই হোক গাইজ কাছে আসলেও ওদের ধান্দা আমি বুঝতে পারছি, হয়তো বা আমাকে হাসড়ে দিতে পারে। এলিয়েন হাসড়ে দিলে অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে, তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ ওকে আমি মেরে দিয়েছি। আর গাইজ এখানে এলিয়েনগুলো কি করছে গাইজ, এখানে তো মনে হচ্ছে স্পেসশিপটা হালকা নষ্ট হয়ে গেছে, আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে বাঁকা হয়ে গিয়েছে একটু। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছি এখান থেকে সবাই ঠিক করছে। আচ্ছা গাইজ এখান থেকে তো আমার মনে হচ্ছে এখানে কোনো একটা গড়বড় আছে। আচ্ছা যাই হোক এখান থেকে আমরা দেখি
যে কি সমস্যা আসলে। আরে তুমি উপরে উঠে এসো, এখান থেকে আমি বুঝে ফেলেছি তুমি এখান থেকে আমাদের ক্ষতি করতে এসেছো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা গাইজ, ও আমাকে উপরে ডাকছে। আচ্ছা গাইজ, দেখি ওর সাথে কথা বলে কি আমাকে বলতে চাচ্ছে। আচ্ছা গাইজ, ও তো মনে হচ্ছে আমাকে কিছু একটা বলবে, তাই জন্য ও আমাকে এখানে ডাকলো। আচ্ছা গাইজ, ও কি বলে দেখা যাক এখান থেকে। আচ্ছা গাইজ, ওকে আমি জিজ্ঞাসা করি যে কি বলবে আমাকে। আরে ফ্র্যাঙ্কলিন, তোমার নাম আমি আগে থেকেই জানি, কারণ তুমি এর আগে থেকে অনেক বড় বড় এক বিপদ থেকে আমাদের, আর এই স্পেসশিপটা সারা হয়ে গেলে আমরা চলে যাব, আর তুমি অকারণে আমাদের অনেকগুলো সদস্যকে মেরে ফেললে। আর গাইজ, আমি তো কিছুই বুঝতে পারিনি। টনি আমাকে বললো ওরা নাকি আমাদের উপরে আক্রমণ করতে এসেছে, কিন্তু গাইজ এখান থেকে তো সত্যি সত্যি দেখছি গাইজ, এখান থেকে ওদের স্পেসশিপটা সত্যি সত্যি নষ্ট হয়ে গিয়েছে। আর গাইজ দেখতে পারছো উপর থেকে সবাই অনেক বেশি ট্রাই মারছে সারার জন্য, আর এখান থেকে এরাও দেখতে পাচ্ছেন গাইজ অনেক বেশি পরিশ্রম করছে। আর আমার তো মনে হচ্ছে গাইজ আমাদের সবার ধারণা ভুল, কারণ গাইজ এরা এখান থেকে স্পেসশিপটা ভালোভাবে সেরে এখান থেকে চলে যাবে বলছে। আর গাইজ ভুলের জন্য আমি ওদের 2-3জনকে মেরে ফেললাম। আচ্ছা গাইজ, দেখতে পারছো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাইজ ওরা আমাকে বলে যে আমাকে একটু হেল্প করো যে স্পেসশিপটা সারার জন্য। গাইজ ওরা আমাকে বলতে থাকে যে স্পেসশিপটা আর কি এখান থেকে নষ্ট হয়ে গিয়েছে একটা ইঞ্জিনের জন্য, এবং ওই ইঞ্জিনটা আমাদেরকে একটু নিয়ে এসে দিতে হবে। আর গাইজ আমি বলি যে আমি তোমাদেরকে নিয়ে এসে দেবো, কোনো সমস্যা নেই। আর গাইজ ওরা আমাকে বলে যে আচ্ছা তোমাকে আমি এখান থেকে একটা আমাদের ওই দেশের গাড়ি দিচ্ছি, যেটাকে করে তুমি এখান থেকে খুব দারুণভাবে লেবে যেতে পারবে। তাই জন্য গাইজ দেখতে পারছো আমরা তাড়াতাড়ি করে নিচে চলে এসেছি, এবং দেখতে পারছো গাইজ ওই গাড়িটা চলে এসেছে, এবং তাড়াতাড়ি করে আমরা এর ভিতরে উঠে পড়ি। আর গাইজ দেখতে পারছো এই গাড়িটা তো কন্ট্রোল করতে আমি পারছি না। আচ্ছা গাইজ, এখান থেকে আমরা তাড়াতাড়ি করে চলে যাই। ও গাইজ দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল করতে পারছি না এটা। আচ্ছা অনেক বেশি স্পিড আছে এটা। আচ্ছা এখান থেকে আমি লেবে পড়েছি গাইজ প্যারাশুট খুলে। গাইজ দেখতে পারছো ফাইনালি এখান থেকে জাম্প দিয়ে দিয়েছি এবং প্যারাশুটে আমরা উঠে পড়েছি। এখন গাইজ যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে গাইজ এখান থেকে আমাদেরকে ইঞ্জিনটা খুঁজে বের করতে হবে। মানে গাইজ এখানে একটা ইঞ্জিন পড়ে আছে, এলিয়েনরা আমাকে বললো। ও গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা তাড়াতাড়ি করে ল্যান্ড করে ফেলি, কারণ গাইজ দেখতে পাচ্ছ এখানে আমার মনে হচ্ছে ইঞ্জিনের লোকেশনটা আছে। আচ্ছা গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এই তো ইঞ্জিনটা পেয়ে গিয়েছি। এখন গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিনটা আমাদেরকে নিয়ে যেতে হবে। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ এই ইঞ্জিনটা আমরা হাতে তুলে নিয়েছি, এবং এখন তাড়াতাড়ি করে আমরা এই ইঞ্জিনটা নিয়ে চলে যাবো। গাইজ দেখতে পাচ্ছ ইঞ্জিনটা নিয়ে আমাদেরকে অনেক বড় খাড়া পাহাড়ের উপর দিয়ে যেতে হচ্ছে। আচ্ছা যাই হোক গাইজ, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই ইঞ্জিনটা নিয়ে তাড়াতাড়ি করে উপরে চলে যাই। দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিনটা নিয়ে চলে এসেছি, এবং এখান থেকে গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে এদের যে হেড আছে তার কাছে দিয়ে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নিয়ে চলে এসেছি ইঞ্জিনটা, এবং দেখতে পাচ্ছ এর কাছে আমরা দিয়ে দিয়েছি। এখন গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এদের সাথে এই স্পেসশিপে ইঞ্জিনটা লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ গাইজ স্পেসশিপে ইঞ্জিনটা ফাইনালি অনেক কষ্ট করার পরে লাগানো হয়ে গিয়েছে। এখন গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরা আমাকে বলছে এখান থেকে টেক অফ করবে। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ ও আমাকে যে এখান থেকে আমাদের এলিয়েনটা আছে এর সাথে আমি কথা বলেছি, এবং ও আমাকে বলছে যে তুমিও আমাদের সাথে চলো। এবং গাইজ ওকে আমি বলি যে আমি তো এখান থেকে আমার বাড়িতে যাব, তোমরা তো যাবে। আর গাইজ ও আমাকে বলে যে তোমাকে আমরা বাসার সামনে ল্যান্ড করিয়ে দেবো, তোমরা ওখান থেকে প্যারাশুট দিয়ে ঝাঁপ দিয়ে চলে যাবে। আর গাইজ আমিও বলি আচ্ছা কোনো সমস্যা নেই, তুমি আমাকে ওখান থেকে লাভিয়ে দিও। আর গাইজ দেখতে পাচ্ছ আমরা এখান থেকে ওদের উফো, মানে এটাকে উফো বলে গাইজ। আর গাইজ এখনই চলে এসেছে রিডিম কোডটি দেওয়ার। গাইজ তোমরা এখনই তাড়াতাড়ি করে প্রোমো কোডটি কমেন্ট করে দাও। গাইজ প্রোমো কোডটি হচ্ছে উফো, UFO। গাইজ এটা কমেন্ট করলে তোমাদের ভিতর থেকে যে কোনো একজন পেয়ে যাবে দারুণ সব গিফট। গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমার বাসার সামনে চলে এসেছে। এখন গাইজ এখান থেকে আমি তাড়াতাড়ি করে ঝাঁপ দিয়ে দিই। গাইজ দেখতে পাচ্ছ আমি অনেক সুন্দরভাবে ঝাঁপ দিয়ে দিয়েছি। গাইজ কতটা অ্যাডভেঞ্চার আজকের গল্পটা। আর গাইজ আজকের মতো আশা করি এর কোনো পার্টগুলো সুন্দর হয়নি তোমাদের কাছে, তোমাদের যাদের আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে তারা তো রিডিম কোডটা পেয়ে গেছো। আর আজকে রিডিম কোডটা পেয়ে তোমরা তো বুঝতেই পারছো কত দারুণ দারুণ সব গিফট তোমরা পেয়ে যাবে। আর গাইজ আজকে ভিডিও যাদের ভালো লেগেছে তারা জলদি করে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও।